আপনি যদি ইতালি আয়ে থাকেন আর এই ভিডিওটা যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। আমিও আগে জানতাম না আসলে বিষয়টা যে এরকম। আমি ইতালিতে আসার পরে আস্তে আস্তে এই এক্সপিরিয়েন্স গুলা হয়েছে, অনেক ঘোরাঘুরি করার পরে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। তাও মোটামুটি আমার অনেক কিছু এক্সপিরিয়েন্সের বাহিরে হয়ে গেছে। এখনো বলতে গেলে 100% এর থেকে মাত্র 3% এক্সপিরিয়েন্স হয়েছে আমার। মানে আপনারা এইটাই করবেন যে ভাই আচ্ছা 3% এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন না আমাদের সাথে। আরে ভাই আজকে এটার লাগে আপনারা লগে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতাম। আসলে এক্সপিরিয়েন্স তেমন কিছু না, মাত্র 3%। আমারই দূরে এক্সপিরিয়েন্স হয়েছে। তাহলে আর পরে যদি আপনি কোনো সিফা সাফা মিস করে লান তাহলে এমন কি আছে আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাও মিস করতে পারেন। কারণ আজকে আমি যে জায়গাটার মধ্যে ভিডিও করতেছি আর আপনারা সহায় দিয়ে আসে যে জায়গাটা দেখতেন হইতাছেন, এটা একটা সিন্ধুকের ভিতরে, মানে সোজা কথা বলতে গেলে একটা সিফা সাফার অনেক ভিতরে। এর লেগে আমি আপনার বালা করে কয়ে রাখতেছি যে যদি ইতালি আয়েন বা ইতালি থাকেন আপনি, তাহলে আমার এই ভিডিওটা মিস করলে অনেক কিছু মিস করবেন। কারণ কোন সিফার ভিতরে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আপনারা আমার ভিডিওটি না দেখলে কোনোদিন বুঝবেন না। আমারও যখন এই সিফা সাফাটা লইছিল আমি তো বই ফাই গেছিলাম, নানি আমারে মারবার লাগে নিতাছে না। পরবর্তীতে দেখি যে কত সুন্দর একটা জায়গা। এই জায়গা তো আমার কাছে আওয়ার পরে মনে হয়েছে যে যদি একটা সিফা মিস করে লইতাম তাহলে আমি এই জায়গাটা আজকে মিস করে লইতাম। লেগেই আমি আওয়ার আগে সঠিকভাবে আমার ভিডিওটি দেখে সিফা সাফাটি একটু চিন্না আয়েন। কারণ আগের যদি আপনারা এই সিফা সাফাটি না চিনেন তাহলে এই সুন্দর সুন্দর জায়গাটি আপনারা মিস করতেইব। এখানে আপনারা অনেকে কইতেন পারেন যে এনে তো সৌন্দর্যের মতন কোনো কিছুই দিই না আমরা। আরে ভাই মোবাইলে যেমন দেওয়া যায় বাস্তবের থেকে বেশি ভালো লাগে। এই জায়গাটার কাহিনী আসলে কি আপনারা জানেননি? ভিডিওটা কষ্ট করে দেন সবকিছুই জানতে পারবেন তথ্যগুলা। আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা একটা শেয়ার দিবেন। বাংলাদেশ থেকে যদি দেখেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যারা যারা এই মায়াটা দিকে পছন্দ হয়েছে এরা এই ভিডিওর মধ্যে আরেকটা কমেন্ট করবেন। অনেক ঘোরাঘুরির পরে আইসেরা এনে একটু সিরিয়ালের মধ্যে দাঁড়াইলাম, বাইরে দা ঘুরা গেরা ভাল লাগে না, এর লাগে চিন্তা করলাম একটু নিচে নামতাম যাই দিয়ে যেন সিরিয়াল ভাবে আস্তে আস্তে নামাইতেছে। ওই কারণে আমরা ভদ্রভাবে সিরিয়াল দিয়ে দাঁড়াইছি। নিচে নামার পরে দিয়ে যে সবাই পয়সা ফালাইতেছে এই জায়গা, আমি চিন্তা করলাম যে আমিও তাইলে পয়সা ফালাই। পরে আমিও একজনের কাছে জিজ্ঞাসা করছি যে কি কারণে হেরানো পয়সাটি ফালাইতেছে। তো আমার এইলা কইছে যে এনো পয়সা ফালাইলে নাকি মনের আশা পূরণ। আমি মনে মনে কই আমার যে মনের আশা এটা পূরণ হইব দূরের কথা, আমার বাপের ব্যাংকে সবটি পয়সা দিলে হয় না আমার মনের আশা পূরণ হইতো না। আগে জানলে আমি আর এই পয়সাটি ফালাইতাম না। না যাই হোক, পয়সাটি ফালাইলে আবার পানিটি ফক ফক করে মনটা খারাপ হয়ে আছে। পয়সাটি ফালাই পরে আবার চিন্তা করলাম যে যাই হোক ফালাই দিছি আর তো কোনো করার নাই। পয়সা গেলে গেছে, জিনিসটা তো দেখতে সুন্দর দেওয়া যাইতেছে না। কইতারুম যে আমিও না এটার মাঝে পয়সা ফালাইছিলাম এক সময়। মন খারাপ হয়েছে আর যা হয়েছে না কি লেগে আমার পথে রিক্সাওয়ালা বেরিয়ে দেখে আমার মনটা ভালো হয়ে গেছে গা। অনেকদিন পরে ইতালির মাটিতে বাংলাদেশের মতন একটা রিক্সা দেখলাম। আপনার কাছে রিক্সাটা দেখে কেমন লাগছে কমেন্ট করেন। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনারা যদি ভালোভাবে সাপোর্ট করতে পারেন তাহলে আমি আরো ভিডিও দিতে পারবো। সাপোর্ট না করলে আমি ওইরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতাম না। আজকের মতো এই পর্যন্তই যথেষ্ট। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।